তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো কালকে তো আমাদের ক্লাস পার্টি গেল, তো রান্না বাড়া কিছু হয় নাই, খাওয়া দাওয়া তো ওই বাইরের ক্লাস পার্টিতেই খাইছি, ঘরে বাজারও করি নাই। তো আজকে আবার নিচে এই মাছ রাখছে। তো তো এই যে মিমের বাবা আসার সময় আবার মাছ নিয়ে এসে, পুরি নিয়ে এসে, তো পুরি খাইয়ে নিছি আর ওরা খাইতেছে। আবার মিমের জন্য স্যান্ডউইচও আনছে, কলা আনছে, ওগুলো মিম খাই নিতেছে। চাকরি দেখাও। তো এই যে গুঁড়া মাছ আনতে বলছিলাম আমি, এই জায়গায় বাইলের গুঁড়া আনছে, আর এই যে দুইটা সুরমা আনছে। আর আমার ভিডিও কলে দেখাইছে, তো পরে দেখলাম রামসুস হচ্ছে, পরে আমি পেলাম যে একটু রামসুস আনলেন। তো এই যে একটু রামসুস আনছে। তো ঘরে কোনো মাছ নাই, সবজি আমি কালকে রাখছিলাম। তো কালকে আমি সবজি রাখছিলাম ফুলকপি আর পাতাকপি, কিন্তু মাছ কোনো মাছ বলতে নাই। তো কালকে রাতে আলু ভর্তা করে খাইছিলাম, ডিম ভাজি করে। এখন হচ্ছে মাছগুলো কাটতে ফুলকপি দিয়ে রান্না করবো, পাতাকপিও আছে, দেখি কি রান্না হয়। আর হচ্ছে কালকে তো মানে ক্লাস পার্টিতে গেছিলাম, হচ্ছে ঘরে কোনো কাজকর্ম 3 দিন যাবত করা হয় না। 3 দিন কাজ কাম আজকে সব শেষ করছি, বুঝিনি তো কত কাজ জমছিল। তো একবারে সেই কয়টায় সকাল 7টায় উঠছি, এই মনে হয় 6টায় কাজ শেষ হয়েছে, সন্ধ্যা 6টায়। পরে এতক্ষণ বসেছিলাম, টিভি দেখলাম। তো মিমের বাবা আবার মাছ নিয়ে আসছে, আবার নাস্তা আনছে, এদিকে খাইলাম। তো এখন আমরা মাছগুলো কাটবো আস্তে আস্তে, পরে তরকারি রান্না করবো। আবারও বিনিময় খালি স্বপ্ন দেখে ভূমিকম্প আমার মতো। আমি দেখো খাটের মধ্যে বই রয়েছি, সারাদিন কাজ কাম করছি না, মাথা ঘুরায়, তো আমি ভাবছি ভূমিকম্প হয়। তো ওদের বাবির দশা হয়েছে, হ্যাঁ ও খালি কয় ভূমিকম্প ভূমিকম্প, কখন যায়। তো এই যে দেখো, তো এই যে মাছ করতেছি, আগে রামসুস করতেছি। আর হচ্ছে রামসুস কাটতে কাটতে বলতেছি যে এই মাছটা আমার বাবার খুব পছন্দ, মিমের নানা অনেক পছন্দ করে। রামসুস? হ্যাঁ রামসুস। এই রামসুসের কোনো মাথা নাই, চোখ নাই। কই মাথা নাই চোখ নাই, যে সবই তো আছে। ওরা তো মুসকা দাড়ি মুছ একটু বেশি। তো ছোট রামসুস গুলো, এগুলোই বলে 400। কত কেজি? 400। 400 টাকা কেজি। আর বাইলা? 100 টাকার বাইলা। গুড়া মাছ খাইতে আর কি ধনিয়া পাতা দিয়ে ভালো লাগে। আর এই সুরমা আনছে, সুরমা মনে হয় 350 400। আমার আলুটা নতুন শাক করে দিয়েছি। মা আমি নাচে মরে যাই, ওই মা আমি ভয় পেয়ে যাই। বেচারা ভয় পেয়েছে। মিম লেখো। লিখতেছি তো। ইউ আর তো এই যে অতগুলো মাছ কাটা হয়েছে, এই যে। তো ওদিকে মিম পড়তেছে, মিমের বাবা কি অফিসের কাজের জন্য কাগজপাতি লিখতেছে, আর আমি মাছ কাটতেছি। সারাদিন কাজ করছি, এখন আবার রান্না করবো, মাছ কাটিয়ে ধুইয়ে সবজি কাটা লাগবে, ওই যে সবজি এনে রাখছি। তো এই যে মাছ কাটা শেষ করলাম, রামসুস মাছ শেষ কাটা। এখন কাটবো সুরমা মাছ, পরে লাস্টে রান্নার রেডি করে দিব। মিমের বাবা রান্না করবে, আমি লাস্টে বাইলে মাছগুলো কাটবো। তো সুরমা মাছ যেহেতু রান্না করবো, সুরমা মাছ আগে একটা কাটতে দিই। সুরমা মাছ একদম নরম, ভালো হয়ে যাবে শক্ত।
বড় বড় সাইজ। তো এই যে সুরমা মাছ কাটতে নিতেছি, আঁশটা ছাড়াই নিছি। আর সুরমা মাছেও কিন্তু আঁশটা থাকে, অনেকে জানে না, কিন্তু সুরমা মাছেও কিন্তু আঁশটা থাকে। একবার নরম, এগুলো ভাজলে এবার শক্ত হয়ে যায়। দেখেন একবার কালো কালো দাঁড়িয়ে দেখাও, একবার গোস্তের মতো। এটা রান্না করলে একবার গোস্তের মতো হয়ে যায়, মানে কোনো কাটা নাই কিছু না, আর একবারে শক্ত হয়ে যায়। আর কত সুন্দর ভিতরে দেখেন, আর খাইতেও মজা। ফুলকপি দিয়ে রান্না করলে, ইলিশ মাছ দিয়ে যেরকম তরকারি রান্না করলে লাগে ওরকমই লাগে। তো এই যে একটা মাছ কাটা হয়ে গেছে, আরটাও কাটি। তো এই যে মাছ 2 পদ কাটা হয়েছে, এই যে তো এই যে 2 পদ কাটা হয়ে গেছে। তো এই যে মাছ 2 পদ কাটছি, সুরমা মাছ আর হচ্ছে রামচিস মাছ। হালকা একটা ধোয়া দিই আর কি, খুই দেবো, বেশি দেবো না। তো এই যে মাছগুলো শেষ, এখন আমি মাছগুলো প্যাকেট করে নেবো। সবজি কাটবো, আগে সবজি কাটতে নিলাম, তারপর বাইলে মাছ কাটবো। যে মাছ সব কাটতে গেছি, তো মাছগুলো রেখে দিই। না ওই গাড়ি আমি আর ধরুন না, গাড়ি আমি ধরুন না। হ্যাঁ হ্যাঁ, তাই যেমন পর্যন্ত সেই হয় নাই, আর পর্যন্ত কিছু জানাই নাই। তো ওই মিরপুরি তোর বাবু হতো সুযোগ পেয়েছে যে ওরা কিছু জানাই না আমার। হ্যাঁ হ্যাঁ, আমি একটা তেল ঢুকাইছি। তো ওই যে আমার ওই জায়গায় ফুলকপি আর হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা শেষ, আর ওদিকে মেমে বাবা মাছটা বাড়তে বসাই দিছে। তো ওই জায়গায় রান্নাটা করবে ফুলকপি দিয়ে সুরমা মাছ, আর আমি এদিকে পাতাকপি ভাজি করার জন্য বাচ্চা নিবো আগে, তারপর আর কি কাটবো। বাবা এই পাতাকপি খুললে বাস করতো না। সবাই বাইরে আমি একটু খাইছি। আমরা তো রান্না বাড়া দেখাবি দেখাইস না, তো আমরা তো রান্না বাড়া করে নিছি। আর এতদিন তো রান্না বাড়া ঠিক মতো হয় নাই, বাসার ভিডিও প্রায় 3-4 দিন যাবত দিতে পারি নাই। তো আজকে পাবেন বাসার ভিডিও। তো রান্না করছি হচ্ছে ফুলকপি দিয়ে সুরমা মাছ, আর হচ্ছে পাতাকপি ভাজি করছি। তো পুরো ভিডিওটা করা হয় নাই। আবার আমাদের পাখির তো বিয়া, মানে মিমের পাখি আপুর। তো ওই জায়গায় আমরা গেছিলাম কালকে, আবার ওর কাপড় চোপড় দিয়ে গেছে, ওনারা মেহমান আসছিল। তো শুক্রবারে বিয়া। তো পাখিদের দাম্পত্য জীবনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন ওদের দাম্পত্য জীবন ভালো হয়, সুখের হয়, শান্তির হয়। তো ওই জায়গায় গেছিলাম। তো আজকে আমাদের ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।